পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আবার বৃষ্টি বাড়তে পারে, নতুন একটা আপডেট পাওয়া যাচ্ছে। কি পূর্বাভাসে জানা যাচ্ছে, সিস্টেমের কি খবর রয়েছে, খুব সংক্ষেপে আপনাদের দেখিয়ে দেবো, জানিয়ে দেবো। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের উত্তর দিক সংলগ্ন জায়গা এবং সংলগ্ন বাংলাদেশের কাছে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। অবশ্যই লক্ষ্য করতে পারছেন হাওয়া ঘুরছে। এই ঘূর্ণাবর্তই আগামী 24 ঘন্টার মধ্যে একটি নিম্নচাপের আকার নেবে। নিম্নচাপ আস্তে আস্তে এইভাবে এসে আবার কিন্তু প্রভাব বিস্তার করতে পারে উপকূলবর্তী জায়গার দিকে। পরবর্তী ক্ষেত্রে সেটা 28 তারিখের দিকে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এইভাবে সরতে পারে, যার ফলে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় নতুন করে বৃষ্টি বাড়তে পারে। আজকে মাঝরাত থেকে যা পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি, তাতে বৃষ্টি বাড়তে পারে উপকূলবর্তী জেলাগুলোর দিকে। যেমন দেখতেই পাচ্ছেন 24 পরগনা রয়েছে, সঙ্গে মেদিনীপুর, ঝাড়গ্রাম, এদিকে দু এক জায়গায় একটু ভারী, অধিকাংশ জায়গায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদিও এই আপডেট আমরা পাচ্ছি 25 তারিখের দিকে, 25 তারিখ সেটা পড়ে যাচ্ছে, যার ফলে পশ্চিম দিকের কয়েকটি জেলা, ঝাড়গ্রাম, সঙ্গে বাঁকুড়া, এছাড়া রয়েছে পশ্চিম মেদিনীপুর, এছাড়া রয়েছে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলোয় ভালো রকম বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। অন্যদিকে রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, এই জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টির খবরই রয়েছে। তবে আজ যা আপডেট আমরা পাচ্ছি, 26 তারিখের দিকেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে নিম্নচাপের জন্য। বিশেষ করে বলা হয়েছে মেদিনীপুর জেলার দিকে মূলত 25 থেকে 26-এর মধ্যে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে। অরেঞ্জ অ্যালার্ট জারি করেছেন আলিপুর ওয়েদার অফিস। সঙ্গে তারা বলছেন কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, এছাড়া রয়েছে মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, এই জেলাগুলোর দিকে বৃষ্টি বাড়তে পারে 26 তারিখের দিকে। তো আমরা একবার দেখার চেষ্টা করব 26 তারিখে কি আমরা দেখতে পাচ্ছি, বৃষ্টি বাড়বে কি বাড়বে না, এখান থেকে কি লক্ষ্য করতে পারা যাচ্ছে। তো এখান থেকে যে বিরাট কিছু বাড়বে সেরকম দেখা যাচ্ছে না, যদিও ওয়েদার অফিস বলেছেন, এটা মাথায় রাখতে হবে যে 26 তারিখের দিকে মেদিনীপুর জেলার দিকে প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে। 27 তারিখের দিকের যা খবর রয়েছে, 27 তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলোর দু এক জায়গায় কিন্তু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। বেশ কিছু জায়গায় মাঝারি ধরনের বৃষ্টি হবে। তো এখান থেকে সেরকম এখনও পর্যন্ত কিছু দেখা যাচ্ছে না যে পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে সেরকম বৃষ্টি হবে। তবে মেদিনীপুর জেলার দিকে কিছুটা দেখতে পাওয়া যাচ্ছে। যাই হোক, আপডেটগুলো মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে যে ওয়েদার অফিস এরকম কিছু বলেছেন। তবে সবথেকে বড় কথা, 28 তারিখের দিকে বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ব্যাপকভাবে বাড়তে পারে, এটা দেখতে পাচ্ছি আমরা। সারা দক্ষিণবঙ্গ জুড়ে নতুন করে একটা সম্ভাবনা রয়েছে ভালো রকম বৃষ্টির, সেটা 28 তারিখের দিকে। 29 তারিখের দিকেও রয়েছে পশ্চিম দিকের জেলা এবং উপকূলবর্তী জেলার দিকে। দেখতেই পাচ্ছেন 29 তারিখের দিকে যা খবর রয়েছে, 29 তারিখেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকের জেলাগুলোতে। তারপর নিম্নচাপ আস্তে আস্তে, যেটা আপনাদের প্রথমেই দেখিয়েছি, দেখুন আস্তে আস্তে সরে যাচ্ছে বৃষ্টি নিয়ে, সেই নিম্নচাপ চলে যাচ্ছে ভারতবর্ষের পশ্চিম দিকে। অবশ্যই লক্ষ্য করতে পারছেন এই যে পশ্চিম দিকে চলে যাচ্ছে, যার ফলে বৃষ্টি বাড়তে পারে 28, 29, এই দুটো দিন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ ভালো রকম বৃষ্টি পেতে পারে। আর উপকূলবর্তী জেলা, পশ্চিম দিকের কয়েকটি জেলাতে আগামী 2 দিনের মধ্যে কিছুটা বৃষ্টি ভালো হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলোতে তেমন কোনো বৃষ্টির পূর্বাভাস নেই আজকে আগামীকাল। তবে 26 তারিখ থেকে পরিস্থিতি পাল্টাতে পারে, বেশ কিছুটা বৃষ্টি আস্তে আস্তে ফিরতে পারে 26 তারিখের দিকে দেখাই যাচ্ছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এই জেলাগুলোর দিকে হতে পারে। বিহারের দিকে বৃষ্টি রয়েছে। তারপর 27 তারিখের দিকের যা ওয়েদার অফিস জানাচ্ছেন, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে দু এক জায়গা ভারী হতে পারে, কিন্তু 28, 29, 30 এই 3 দিনের যে আপডেট, এবং 31 তারিখ পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার 5টি জেলার দিকে 2-1 পশলা ভারী, অধিকাংশ জায়গাতে মাঝারি বৃষ্টি চলবে। তো সেরকমই আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলোতে। 30 তারিখের দিকেও রয়েছে, এবং 31 তারিখের দিকে যদি আমরা প্রবেশ করি, 31 তারিখেও ভালো রকম উত্তরবঙ্গের জেলাগুলো বৃষ্টিপাত পেতে পারে। তবে সেই বৃষ্টি কিন্তু সীমাবদ্ধ থাকছে ওপরের দিকের জেলাগুলোতে, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলোর দিকে বৃষ্টিটা হবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এই জেলাগুলোর দিকে যেটা আপডেট রয়েছে, হালকা মাঝারি বৃষ্টি অধিকাংশ জায়গাতে হবে 27, 28, 29, 30 এই কটা দিন, এরকমই একটা তথ্য পাওয়া যাচ্ছে। আপডেটটি ছিল এই পর্যন্তই।